ভারতের মুর্শিদাবাদে এক পুজো মণ্ডপে, দুর্গা পুজো হয়ে গেল না, এক পুজো মণ্ডপে অনেকে দেখেছেন, দেখতেছেন, দুর্গার পায়ে নিচে অসুর মূর্তি। অসুর মানে দৈত্য, অসুর মানে কি? দৈত্য। অশুভ ব্যক্তিরে অসুর বলা হয়, দৈত্য দানব যারা অসৎ পথে থাকে। তো এই অসুর মূর্তি বানিয়েছে, মূর্তির যে চেহারা সেটা দিয়েছে আমাদের এই স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবকে, তার চেহারার আকৃতি দিয়েছে। আর অন্যান্য দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টদের দিয়েছে, সেটার ব্যাপারে আমাদের অত মাথা ব্যথা। কিন্তু এই বাংলাদেশের মানুষ হয়ে, একটা স্বাধীন সার্বভৌম দেশের মানুষ হয়ে, আমাদের মুসলিম রাষ্ট্রের মুসলিম প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মূর্তি দেবীর পায়ের নিচে তার একে হুবহু ওই আকৃতির অসুর মূর্তি লাগায় দেওয়াটা, এটা একটা চরম ঘৃণিত কাজ হয়েছে। এটার নিন্দা আমরা বাংলার জনগণ, আমরা বাংলাদেশের আপামর তাওহীদি জনতা, আমরা এটার চূড়ান্ত পর্যায়ের নিন্দা জানাই। এর পিছনে যারা কলকাঠি নাড়তেছে, আমরা সে দেশের রাষ্ট্রপ্রধান সহ সে দেশের প্রশাসনদের কাছে আমরা আহ্বান রাখতে চাই যে এর পিছনে যারা কলকাঠি নাড়তেছে তাদেরকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আর তা না হলে পূজা কমিটির কিছু কিছু লোকদের কাছে জানা গেল তারা কেন এই আকৃতি দিল। তো তাদের বক্তব্য হলো যে দুর্গা আসে অশুভ জিনিসকে তাড়িয়ে দেওয়ার জন্য। দুর্গা প্রতি বছর আমাদের কাছে আসে, যে দুঃখ কষ্ট অশুভ জিনিস আছে, যে শত্রু আছে তাদেরকে মোকাবেলা করার জন্য, এর জন্য দুর্গা আমাদের আসে। এই জন্য আমরা আমাদের বর্তমানে আমাদের দেশের শত্রু হলো বাংলাদেশ, আমাদের দেশের শত্রু হলো পাকিস্তান, আমাদের দেশের শত্রু হলো আমেরিকা। এই জন্য এই তিন দেশের প্রধান তাদের মূর্তি আমরা বানিয়ে অসুর আকৃতিতে বানিয়ে আমরা দুর্গার পায়ের নিচে রেখেছি। তাদের হুবহু বক্তব্য যারা এটা করেছে। তো এই ভিতর ছাগলটা তবে এখন ধর্মীয় উপাসনালয়ের মধ্যে এই বিষয়টা টেনে আনা। এক নম্বর কথা হলো যে আমরা তাদেরকে কখনো শত্রু মনে করেছি? শত্রু আমরা? বরং এখানে তো রাখা দরকার ছিল ওই দেশের প্রধান যে নরেন্দ্র মোদী, তারই রাখার দরকার ছিল। কারণ আমাদের দেশের সাথে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সবসময় চেয়েছি বন্ধুমূলক আচরণ। আমাদের দেশের পাশের রাষ্ট্র ভারত, তার সাথে আমরা সবসময় সম্প্রীতি, বন্ধুমূলক ব্যবহার আমরা বজায় রাখতে চেয়েছি। কিন্তু নরেন্দ্র মোদী আর আমাদের দেশের সরকার, বিগত সরকার, তারা দুজনে মিলে মূলত যদি সমস্যা করে কেউ, এই দুইজনেই করেছে, আর কেউ বোঝেন না। আমাদের সাথে তো আজীবনের সম্পর্ক, আমাদের পাশের রাষ্ট্র ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক, সব ধরনের সম্পর্ক আমাদের। তো পাশের রাষ্ট্র ভারতের সাথে আমরা কখনো শত্রু ভাবছি না? শত্রু ভাবি নাই, শত্রু ভাবি নাই। আমরা চেয়েছি যে আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে, আর তারা চেয়েছে যে বাংলাদেশের মানুষকে সবসময় আমরা পরাধীনতার সাথে রাখতে। এইটার বিরুদ্ধে আমরা মূলত সোচ্চার হয়েছি, আর কিছু না। সব বন্ধ করে দিয়েছে তারাই। যাই হোক, 5 তারিখের পরে তারা কি, তাদের কি অবস্থা?
যে এই যে কলিকাতার মধ্যে একটা ধস নেমেছে, ব্যবসায়িক ধস, এরপরে যে চিকিৎসার একটা ধস নেমেছে, এই ধস নামলো কেন? আপনারাই তো বন্ধ করে দিয়েছেন। কি বুঝে বন্ধ করেছেন? যদি আমরা খোলা রাখি তাহলে বাংলাদেশের কোনো হিন্দু বাংলাদেশে থাকবে না, সব ভারতে চলে আসবে। আরে না ভাই, আপনারা হিন্দুদের যতটুকু ভারতে যতটুকু হিন্দুদের নিরাপত্তা দিচ্ছেন, আমরা বাংলার জমিনে মুসলমানরা তাদের থেকে 1000 গুণ বেশি হিন্দুদের নিরাপত্তা দিচ্ছি। এই যে শারদীয় দুর্গা পূজা গেল, আমি তো প্রতিবেদন দেখলাম পুলিশের প্রধানের কাছ থেকে, কোন এক জায়গায়, পুরো বাংলাদেশে কোন এক জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। না, এটা না, শুধু আমাদের পুরা বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা দুই একটা বাদ দিয়ে কোন সরকারের আমলেই তো হিন্দুদের উপরে এরকম নির্যাতন হয়েছে বলেন? হয়নি। যাই হোক, হিন্দুদের উপরে এরকম নির্যাতন কখনো হয়নি। ব্যাপক দাঙ্গা বাংলাদেশে হিন্দুদের সাথে কখনো হয়নি। তাহলে আমরা তো তোমাদের সাথে কোনোদিনই চাই নাই যে শত্রুতার আচরণ রাখতে। তোমরা কিভাবে, কেন আমাদেরকে শত্রু মনে করতেছ? একটা সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি দেখেন, ভারতের সাধারণ জনগণ, মুর্শিদাবাদের একটা পূজা মণ্ডপে একটা সাধারণ জনগণ, তো সাধারণ জনগণের চিন্তাধারার মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে পাশের বাংলাদেশ কিন্তু তোমাদের শত্রু। দ্বিতীয় কথা, এই যে ডক্টর ইউনূসকে কি উনি কি জোর করে এসে ক্ষমতায় ঢুকেছে? আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস কি জোর করে ক্ষমতায় ঢুকছে? দেশের একটা গণ অভ্যুত্থানের পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন কাকে রাখা যায় এই পর্যায়ে। একটা ব্যক্তি আছে যে ব্যক্তির পুরো আন্তর্জাতিক মহলে তার নাম কাম ডাক নাম আছে, এরকম একজন পরিচিতি লোক তাকে রাখা দরকার। সেই সিদ্ধান্ত মিলে তাকে অন্য দেশ থেকে ডেকে এনে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার তো কোনো দোষ নাই। আসেন 3 নম্বর কথা, আজ পর্যন্ত ডক্টর ইউনূসের বক্তব্য আপনারা শুনেছেন কি শোনেন নাই? অনেকেই শুনেছেন, আমিও শুনেছি বহু বক্তব্য। এমন কোন বক্তব্যের মধ্যে আমি পাই নাই যে উনি ভারতের বিপক্ষে কোনো একটা কথা বলেছেন। আপনারা জানেন, আপনারা একটা বক্তব্য পাইলে আমার দেখায় যে ওজন স্পষ্ট ভারতের বিপক্ষে কথা বলেছে, স্পষ্ট। আমি এই মেম্বারে থেকে ভারতের বিপক্ষে যতগুলো কথা বলেছি, ডক্টর ইউনূস তার মনে হয় শিখি অংশও বলে নাই। ভারতের বিপক্ষে ডক্টর ইউনূস তো শিখি অংশও কথা বলে নাই। তাই ছোট একটা সাধারণ জনগণের মন মানসিকতা যে বাংলার জনগণ আমাদের শত্রু। তা আসো, তোমরা যদি মনে করো আমাদের সাথে যুদ্ধ লাগবা, কাটা যারা আসো আসো, আমরা কাটার জন্য প্রস্তুত আছি। বোঝেন কিছু? কোন একটা কাজ হলো এটা যে আমাদের দেশের প্রধান যে, তাকে অসুর মূর্তি বানিয়ে দেবী দুর্গার পায়ের নিচে রাখা কতটুকু অপমানজনক, নিন্দাজনক। এর কারণে কি তোমাদের দেশের সাথে আমাদের সম্পর্ক বাড়লো না আরো থাকলো? আরো তো ছিন্ন হয়ে গেল। 3 নম্বর কথা, তোমাদের ধর্মটা কি পাগলামি ধর্ম? এটা কি কোনো পাগলামি ধর্ম? এটা যে আসলে একটা বানোয়ার ধর্ম, এটা তোমরাই পুরো পৃথিবীর সামনে প্রমাণ করলে। এটা হিন্দুরা আস্তে আরো কয়েকটা কথা আপনাদের সঙ্গে বলবো, পুরো হিন্দুরাই লিখতেছে এটা যে আমাদের এই ধর্ম এটাকে কোনো পাগলামি ধর্ম, যে যা মনে চাবে আমরা তাই। ওদের সবচেয়ে বড় একটা ধর্মীয় অনুষ্ঠান, সেটার ভিতরে পরিবর্তন, যে মন চাইছে আমরা এই অশোক মূর্তিটার চেহারা পরিবর্তন করে দিছি, তো কিছুদিন পরে তো মন চাইলে তোমার দেবী দুর্গার চেহারা পরিবর্তন করে হাসিনা চেহারাও দিয়ে দিতে পারো। হ্যাঁ, বিষয়টা এরকম হচ্ছে না যে তোমাদের কিতাবে কি লিপিবদ্ধ নাই যে কেমন চেহারা হবে? যদিও হিন্দু ধর্মের কোন জায়গায়
যারা পণ্ডিত আছে হিন্দু ধর্মের, বা আমাদের যারা পড়ালেখা করেছে হিন্দু ধর্ম সম্পর্কে, তারা বলেছে হিন্দু ধর্মের কোন বইতে মূর্তি পূজার কোনো কথা লেখা নাই, কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। এটা তাদের বানোয়াট একটা বিষয়। তারপরেও তো একটা ধর্ম টিকে থাকতে গেলে তো তার কিছু ব্যাক সাইডে কিছু সাপোর্ট লাগে, কিছু দলিল লাগে। তো কত বড় পাগলামি ধর্ম যে সবচেয়ে বড় পূজায় কার আকৃতি কি হবে এর কোন সিস্টেম তোমাদের জানা নাই। তো আজকে আমার বাবার আকৃতি দিয়ে দিলাম, কালকে তার মার আকৃতি, কালকে তার পরশুদিন তোমার দাদার আকৃতি। এটা কি কোনো পাগলামি ধর্ম? কত বড় বানোয়াট একটা ধর্ম চলতেছে। যাক, ধর্মের ব্যাপারে আমি কথা বলবো না, মানে কেন বললাম যে একটা অসুর মূর্তি দুর্গার পায়ের নিচে থাকবে, তার চেহারার একটা কেমন হবে, চেহারাটা তার একটা বিষয় থাকবে না ধর্মের ভিতরে? এটা একটা ধর্মীয় বিষয়। 4 নাম্বার, এই রাজনীতিটিতে সব কিছু মিলে একজনের ছবি আর একজনের এই যে ধর্মের এই যে পায়ের নিচে রাখা, এটা ধর্মের ভিতরে কেমন কি করে আসতে পারে? কি করে আসতে পারে বলেন তো? 5 নম্বর কথা, এই যে আমি এতদিন বক্তব্য দিলাম আপনাদের সামনে, কি বক্তব্য দিছি যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা কি আমার কোনো কথা বলেছি বলেন? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা এই যে প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আগমন প্রেরণ করার পিছনে আল্লাহর উদ্দেশ্যটা কি বলেন তো? আল্লাহর উদ্দেশ্য হলো আমার সাথে যারা শিরিক করতেছে, আমার সাথে যারা শিরিক মানে আমার সাথে যারা পার্টনার, শিরিক শরিক মানে কি? শরিকানা মানে পার্টনার করে না, শরিকানা পার্টনার ব্যবসা, শরিকানা ব্যবসা। তা আমার সাথে যারা পার্টনার তৈরি করতেছে, শরিক তৈরি করতেছে, সেই শিরিককে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এতগুলো নবীর প্রেরণ, এতগুলো কিতাবের প্রেরণ করা আল্লাহর পক্ষ থেকে। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোরআনকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন কিসের জন্য? একমাত্র কারণ হলো শিরিককে দূর করে দেওয়ার জন্য। সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো যে শিরক, মুসলমান যারা শিরিকের বিপক্ষে, তারা যখন দুর্গার সামনে যে হাত উঁচু করে, তারা যখন, বাংলাদেশের মানুষ আছে মুসলমান কত পার্সেন্ট বলুন তো? হ্যাঁ, 90-92%। হিন্দু আছে কত পার্সেন্ট? 8% না, 8% তো না, 5%, 6%। তাহলে এইবার যদি ভোট হয়, সাপোজ ভোট, তাহলে 90% মুসলমানের ভোট, আর 5টা লোক, 90টা লোক মুসলমান ভোট দেবে, আর 5টা লোক তার এগেনস্টে কয়টা ভোট দেবে? হিন্দু ভোট দেবে। এই 5টা ভোট পাওয়ার জন্য দুনিয়া আখিরাত সব মিলিয়ে দেব আমি, দাড়ি টুপি নিয়ে তারপরে আমি দুর্গের সামনে চলে যাব। শালা কত খারাপের খারাপ! এদেরকে মুসলমান বলাই বলে সেই কাজের যে মুসলমান বলবে। গীতাও পাঠ করতেছে নাকি ভাই? কি ধরনের দৃশ্যতা! যে আমি দেখলাম যে পাগড়ি টুপি দাড়ি নিয়ে পুজো করবে, তাদের সাথে একাত্মতা, শুভেচ্ছা। আর শুভেচ্ছা কি জিনিস? শুভ ইচ্ছা সন্ধি করলে, একত্র করলে কি হয়? শুভেচ্ছা। শুভ ইচ্ছা, এই শুভেচ্ছা জানাইতে আমার হিন্দু মণ্ডপে যাওয়া লাগবে, তাদের দুর্গের সামনে আমার বসা লাগবে, তাদের দুর্গের সামনে আমার হাত উঁচু করা লাগবে, আর বলা লাগবে যে দেবতা, এই যে দুর্গার কথা শুধু হিন্দুদের জন্য না, এরা সমস্ত মানব জাতির জন্য দুর্গার কথা। এটা কি ধর্ম ব্যবসা? আপনারা আমাদেরকে কেন বলেন ভাই?
এখন না প্রমাণ পাবে যে ধর্ম ব্যবসা কাকে বলে। একটু তাকান আপনারা আশেপাশে, মিডিয়ার দিকে তাকান, দেখেন ধর্ম ব্যবসা কাকে বলে। আবার সেই লোক মসজিদে এসেছে, বক্তব্য দিচ্ছে, আবার 2 দিন পরে মন্দিরে বলতেছে যে এটা আমাদেরই ধর্ম, আমাদেরই উৎসব, এটা সর্বজনীন ধর্ম। তো এই বিষয়টা ভাই আপনাদের সতর্ক থাকতে হবে। যারা ইয়ং জেনারেশন আছেন, যারা আমাদের এই যুবক ভাইরা আছেন, তাদের সতর্ক থাকতে হবে। কোন একজন মুসলমান দেখার জন্য মন্দিরে যাওয়া যাবে না। শুভেচ্ছা জানানো তো অনেক পরের বিষয়। আমাদের দেশের এই কালচার আমাদের বাদ দিতে হবে। এতে ঈমান থাকতেছে না। ঈমানটা বড় মূল্যবান। এই ঈমানের জন্য, এইখানে এই ঈমানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সংগ্রাম, সলক্ষ সাহাবীর এতগুলো সংগ্রাম, এই আলেম উলামা এত কিছু, সবকিছুই খালি এই ঈমানটার পিছনে মেহনত করার জন্য। আর আল্লাহ তাআলা শুধু জান্নাত দিবেন আপনার এই ঈমানটার কারণে। আমলের কারণে তো জান্নাতের মধ্যে নাজ নিয়ামত বৃদ্ধি পাবে, আর জান্নাত পাবেন ঈমানের বদৌলতে। এত তুচ্ছ হয়ে গেল আপনার কাছে এই জান্নাত। আপনি কি রাজনৈতিক নেতা আগে না মুসলিম আগে? আপনি মুসলমান আগে? আরে ওই পুজো মণ্ডপে যায় যদি এরকম অবস্থায় আপনার মৃত্যু হয়, আপনি তো জানেন না কোন সময় আপনার মৃত্যু হবে। পুজো মণ্ডপে গেলেন, শুভেচ্ছা জানাচ্ছেন, ওই সময় আপনার মৃত্যু এসে গেল। আজীবনের নামাজ কাজে আসবে? আজীবনের রোজা কাজে আসবে আপনার? আজীবনের দাড়ি রাখা, আজীবনের টুপি, তা আপনি কিভাবে বুঝলেন যে আপনার মৃত্যু হবে না? এই কথা তো আমরা উলামায়ে কেরাম বারবারই আপনাদেরকে সতর্ক করতেছি। ভাই রাজনীতি করেন, এখানে হিন্দুদের কি অধিকার আছে না বেঁচে থাকার? অবশ্যই এদেশে আছে হিন্দুদের অধিকার। যে কোনো নাগরিক, বাংলাদেশের নাগরিক, যার নাগরিকত্ব সনদে আছে, তার তো এদেশে থাকার অধিকার আছে, সে যে ধর্মেরই হোক। কাদিয়ানীদের ব্যাপারে আমরা অনেক কথা বলেছি যে কাদিয়ানীরা, আমরা কখনোই বক্তব্য দেই নাই উলামায়ে কেরাম যে কাদিয়ানীদেরকে এই দেশ থেকে বের করে দিতে হবে। আমরা বলেছি যে কাদিয়ানী এদেশে থাকবে, এদেশে আছে, থাকবে। তবে তারা যে মুসলমানের নাম দিয়ে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানীকে বানিয়ে এইবার বিভিন্ন ধরনের প্রচার করতেছে মুসলমান নাম দিয়ে, এটা করা যাবে না। তারা কাদিয়ানী নামক একটা ধর্ম তৈরি করুক, ওই ধর্মের অনুসারী হিসেবে তারা বাংলাদেশে থাকুক, হিন্দুরা থাকতেছে থাকুক তারা। এই জন্য ভাই আপনাদের হাতে পায়ে ধরি, এই যে আপনারা কেউ নব মুসলিম এখানে আছেন, এখানে তো কেউ নেই, নব মুসলিম আছেন এখানে কেউ নেই। তাহলে এবার আমি বলি একটা কথা, আপনারা প্রত্যেকেই মুসলমান কোন হিসেবে? আপনার আব্বা মুসলমান ছিল সেই কারণে মুসলমান, নাকি নতুন করে কেউ মুসলমান হয়েছে এখানে? এখানে তো কেউ নেই। তাহলে মুসলমান হওয়াটা এটা আপনার কৃতিত্ব না, এটা আল্লাহ আপনাকে দিয়েছে। মুসলমান যে আপনি নামাজ পড়তেছেন, এটা আপনার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ মুসলমান করে জন্ম দিয়ে আপনাকে মুসলিম হিসেবে, জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা আপনাকে দেখতে চান। আর এই আল্লাহর দেওয়া এত বড় একটা সম্পদ আপনি আর এক জায়গায় বিলাই দিয়ে আসতেছেন, নির্বোধ কত বড়। আমরা তো নব মুসলিম না যে আমরা নিজের ইচ্ছায় অন্য ধর্মকে ত্যাগ করে আমরা এই মুসলমান হয়েছি। সাহাবা একরামের মতো নির্যাতন, জুলুম নির্যাতনের উপর দিয়ে আমরা মুসলমান হয়েছি। আমরা আমাদের বাপ দাদা মুসলমান ছিল, ওই হিসেবে আমাদের নাম রাখছে, যদিও নামাজ পড়ি না, কিচ্ছু করি না, ওই হিসেবে নাম রাখছে আব্দুর রহমান, তো আমি মুসলমান। ভাই এটার উপরে একটু থাকেন ভাই, অত শুভেচ্ছা জানাইতে দেন না। এত শুভেচ্ছা জানানোর দরকার নাই। আর ওই ধর্মের যে কিছু নাই তা তারাই নিজেরাই প্রকাশ করেছে। ওই ধর্মের যে কিছু নাই, ওখানে শুভেচ্ছা জানানোর মতো যে কিছু নাই, ওইখানে যারা যায় তাদেরকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ওইখানে যারা যায় তারা একমাত্র ওইখানে উলঙ্গপনা আর বেহায়াপনা দেখতে যায়, আর কিচ্ছু না। তারা নিকৃষ্ট মানুষ, তাদের চোখ নিকৃষ্ট, তাদের মন মানসিকতা নিকৃষ্ট। ওইখানে যারা যায় যুবক ভাইরা কেবলমাত্র পূজা দেখার জন্য না,
যাই উলঙ্গপনা আর বেহায়াপনার লীলা খেলা দেখতে। আসল কথাই হলো এটা। আর ওই সময় দেখলাম মেয়েরা ওই সময় উলঙ্গপনা আর বেহায়াপনা বেশি করে। ওইখানে একটা ধর্মীয় উৎসবের মধ্যে উলঙ্গপনা বেহায়াপনা ওদের কিতাবে লেখা আছে। এই জন্য ভাই আরেকটা কথা বলি, সতর্ক থাকবেন। যেখানে আল্লাহর শিরিক হয় সেখানে সমূহ সম্ভাবনা যে কোনো সময় আল্লাহর ডাইরেক্ট আযাব সেখানে আসতে পারে। আর আপনি যদি ওইখানে থাকেন ওই আযাবের মধ্যে গ্রেফতার হতেও পারেন। সুতরাং সতর্ক। ওইখানে পাশ দিয়ে যাওয়াটাও তো খুব ভয়ানক বিষয়। ওইখানে পাশ দিয়ে যাওয়ার সময় তো নাউযুবিল্লাহ ইস্তিগফার করতে করতে যেতে হবে, কারণ না জানি আল্লাহর এই শিরিকের মধ্যে কোন সময় আল্লাহর আযাব চলে আসে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ আমাদেরকে উত্তরাধিকারী সূত্রে মুসলিম বানাইছে, এটাকে আমরা ধরে রাখি। আপনি যখন জন্ম নিয়েছিলেন মুসলমান আগে ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন না। আপনি যখন 5 বছর বয়স ছিলেন মুসলমান ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন না। যখন 10 বছর বয়সে যখন উপনীত হন আপনি মুসলমান ছিলেন, মসজিদে আসছেন, আপনি মুসলমান আগে, রাজনৈতিক নেতা আপনি পরে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি এক রাজনীতি নিয়ে এত কাহিনী আমাদের দেশের মানে আমাদের দেশের জনগণ এক রাজনীতি নিয়ে করতে পারে, পৃথিবীর ইতিহাসে কোন দেশের রাজনীতিবিদরা এমন না। যে এত বড় ব্যবসা এমন না যে আমাকে টিকতেই হবে, তাই আমি থাকি আর আমার বউ থাকুক আর আমার ছেলে মেয়ে থাকুক। একই ধরনের রাজনীতি ভাই। একের পর এক প্রজন্ম শিখতেছে। রাজনীতির সুন্দর চর্চা আমাদের দেশে নাই। ছোট্ট বাচ্চাদেরকে আপনি এটাই শিখাচ্ছেন যে আমি থাকি আর আমার বউ থাকুক আর আমার ইসলাম থাকুক আর আমার ইমান থাকুক, যা থাকুক থাকুক আর না থাকুক, আমার রাজনীতিতে টিকতে হবে। মরবেন না কি? মরবেন না আপনি? রাজনীতি যারা নেতারা আছে তারা মরে নাই, বড় সর্বোচ্চ যারা এই সমস্ত করে মেরেছে তারা সর্বোচ্চ নিকৃষ্ট অবস্থায় ইন্তেকালের পরে দেখা গেছে নিকৃষ্ট অবস্থায় দাফন হয়েছে। কিছুদিন আগে এক মন্ত্রীর হাসপাতালে দেখেছেন না আপনারা? হাসপাতালে ইন্তেকাল করেছে, 10 ঘন্টা পার হয়ে গেছে, কেউ তার লাশটা পর্যন্ত নিতে আসে নাই। কিসের রাজনীতি নিয়ে? আর আমরা একজন উলামা একরাম মরে গেলে কি পরিস্থিতি ঘটে। বড় বড় উলামা একরাম মারা যাওয়ার সময় আমরা দেখেছি মানুষের ঢল থামানো যায় নাই। সব তার মামাতো ভাই খালাতো ভাই হুজুরের না, রাজকীয় সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, রাজকীয় সম্মান। জুবাইর আহমদ আনসারী সাহেব মারা গেলেন, মুফাসসিরে কোরআন। উনি মারা গেছেন তো ওনার তখন করোনায় লকডাউন চলতেছে, পুলিশই থামাইতে পারে নাই। ঢল কিসের করোনা, কিসের লকডাউন? শত শত হাজার হাজার লোক এই লকডাউন ভেঙে ওনার জানাজায় শরীক হয়ে গেল। এই সেই ওসিলা এসআইদের তার ওইখান থেকে বরখাস্ত হইতে হয়েছে এই কারণে। সে ঘটনা জানেন কিনা জানি না আপনারা। তো আপনি বোঝেন যে আপনার এই সামান্যতম একটুখানি জিন্দেগির দুনিয়ায় এই কয়েক বছর আপনি একটু হিসাব করলে পাবেন যে 2 বছর কয় বছর আগে আপনি হাফ প্যান্ট পরে বেড়াতেন, আপনার আজকে দাড়ি পেকে গেছে। একটু কবরের চিন্তা নাই। এবং কবরের পরে আর যে আপনি থাকবেন না, কোনোদিন আসবেন না, তারপর থেকে যে শুরু হবে জীবন। কোরআন কোনটা? আজকে কোরআনের এই 1400-1500 বছরের ব্যাপারে মধ্যে একটা হরফ একটা নোক্তাকেও পরিবর্তন করতে পারছে। যদি পারত আমাদের ধর্ম বাঁচাও, তো পারে নাই তো। এবং কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন পুঙ্খানুপুঙ্খানু ওইটাই ঘটতেছে, বাইরে কোনো কিছু ঘটতেছে না। তো সেই যুগের মানুষ ভবিষ্যতের কথা কিভাবে বললেন এবং সেটাই ঘটতেছে একের পর এক, একটু এদিক ওদিক নাই। সব এটাই ঘটবে যে কবরে আপনার আযাব হবেই। কবরে আযাবও আছে, কবরে শান্তিও আছে। এটা ঘটবেই ভাই, এটা ঘটবেই। একজনের হাফেজের লাশ পাওয়া যাচ্ছে 20 বছর পর, অবিকল কাপড়ে কাপড় যেমন আছে তেমন। আবার কোন কোন কবর থেকে দেখা যাচ্ছে আগুন উঠতেছে, স্পষ্ট মানুষটা দেখতেছে, আওয়াজ শুনতেছে,
কিছু কিছু নিদর্শন আল্লাহ তাআলা দেখান। কবরের চিন্তা কি আপনি করেন না? কয় বছরের জীবন? 50-60 বছরের জীবন শেষ। তো যারা বারবার ওলামা একরাম বলতেছে যে এই পুজো মণ্ডপে যাওয়া একজন মুসলমানের জন্য, দেখতে যাওয়া, এটাও তাদের শিরিকের সাথে সমতুল, তাদের সাথে সমর্থন করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন আসবে যারা মূর্তি পূজায় শরীক হবে, তাদের সাথে মিলেমিশে থাকবে। সেটাই হচ্ছে না রাসূলের সেই 1500 বছরের আগের কথা হুবহু এখন স্পষ্ট। অথচ ওই জামানায় তো মদিনা মক্কায় শিরিক পুরো উৎখাত হয়ে গেছে। আরব রাষ্ট্রে কোনো শিরিক নাই, ফুল আরবের মধ্যে রাসূলের জামানায়। তো শিরিক, মুসলমান শিরিক করবে তো দূরে থাক, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলবে এটাও আগের জামানার সাহাবা একরাম ধারণাও করতে পারে না। সেদিন একটা কিতাব পড়তেছিলাম, কিতাবের ভিতরে লেখা আছে নামাজের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই যে আমরা জুমার নামাজ পড়তেছি, ফজর থেকে জোহর জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এই নামাজের মাধ্যমে। তো মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম লিখেছেন যে এই মাফ হবে, এখানে ইখতিলাফ আছে যে তার সগীরা গুনাহগুলো আমলের মাধ্যমে মাফ হয়ে যায় আর তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়। সুতরাং ইবাদতের মাধ্যমে যে সমস্ত গুনাহ মাফের কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসে, যে ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে, সে সমস্ত ক্ষেত্রে সগীরা গুনাহর কথা বলা হয়েছে। তো আরেক উলামা একরাম লিখতেছেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সগীরার কথাও বলেন নাই, কবিরার কথাও বলেন নাই। তো উনি বলতেছেন মুসলমান কবিরা গুনাহ করে, এটা অসম্ভব। এই জন্য রাসূল ধারণাও করতে পারেন নাই, সাহাবা একরামও ধারণা করতে পারেন নাই যে একটা মুসলমান সে ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করে। আর আমাদের জিন্দেগিতে সগীরা গুনাহ নাই, আমাদের জীবনে সগীরা গুনাহ খুঁজে পাওয়াটা মুশকিল, মানে ছোট গুনাহ আর বড় গুনাহ। তো সগীরা গুনাহ পাওয়াটাই মুশকিল হয়ে যাবে, আমরা এমন মুসলমান। তো মেরে দোস্ত, সামনে কবর ভয়াবহ অবস্থা, আপনি যেমন করবেন সেখানে হুবহু তেমন পাবেন। যদি ঈমানটা হারা হয়ে মৃত্যুবরণ করেন, ফিরে আসার আর সুযোগ নেই, আর কোনো সুযোগ পাওয়া যাবে না। আজীবনের জাহান্নাম, আজীবনের জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি মিসকাল যাররা, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, যেটা কোনোভাবে দেখা সম্ভব না এমন ঈমানও যদি থাকে, তাহলেও সে একদিন সেইভাবে যদি মারা যায় একদিন না একদিন জান্নাতে যাবে। আর আপনি যদি মুশরিক হয়েই মারা যান, ঈমান কি এমন জিনিস যে কোনোদিন যাবে না? ঈমান কি এমন জিনিস যে আপনি মূর্তি পূজা করলেও আপনার ঈমান যাবে না? অনেকেই আছে কি বলে জানেন, একটা কথা বলি যে হুজুর আমার ঈমান আছে কি নাই এটা আপনি বলবেন কিভাবে? আরে এটা কোরআন হাদিস বলে গেছে, এটা একটা মাপ আছে না? এটা তো ধর্ম, আমাদের ইসলাম তো একটা ধর্ম, এর তো একটা নীতি আছে, এর তো একটা বই আছে, কিতাব আছে, এতে একটা সংবিধান আছে, এটা তো কোনো পাগলামি না। তাহলে তো যে যা ইচ্ছা তাই করবে, যার যা মনে চায় তাই বলবে। কখনো বলবে আল্লাহ আছে, কখনো বলবে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। তো তাকে যদি বলা হয় যে ভাই আল্লাহ নাই কিভাবে বললেন, আল্লাহ আছে, অথবা থাকতে পারে, নাই আবার আমি বিশ্বাস করি আল্লাহ আছে, এই যে পাগলামি, এখন তাকে কি ফতোয়া দেবেন? এই জন্য ভাই সব কথা কিতাবাদিতে লেখা আছে, কোরআন হাদিসে আছে। আপনার কতটুকু থাকলে ঈমান থাকবে, কি পরিমাণ থাকলে না ঈমান থাকবে না। কোরআন হাদিসের একটা আয়াত আপনি কোরআনের মানলেন না, আপনার ঈমান আছে? তা আপনি এই কথাটা কই লেখা পাবেন যে কোরআনের ভিতরে একটা আয়াত না মানলে কোরআন আপনার ঈমান থাকবে না? যেহেতু বাস্তবসম্মত কথা, এটা কারো কাছে ফতোয়া চাইতে হবে? এমনকি কোন হিন্দুদের জন্য আমি বিগত এই 16 বছরে আমি দেখেছি হিন্দুদের জন্য মসজিদে দোয়া হয়েছে। অথবা আমাদের ইমাম সাহেবরা, কিছু কিছু ইমাম সাহেব আছেন, তারা হিন্দুর জন্য দোয়া করেছে, তার আব্বা আম্মার জন্য, তার জন্য।
অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে তোমার আব্বা মুশরিক, তার জন্য দোয়া করা যাবে না। তাকে বলা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আর আমরা হিন্দুর জন্য দোয়া করতেছি। পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহ তাআলার কাছে ঘৃণিত কাজ হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের উপরে আর কোনো বড় গুনাহ নাই। আল্লাহ সব মাফ করে দিবেন কিয়ামতের মাঠে, দিলে দিতেও পারেন, একটা জিনিস মাফ করবে না, কি বলেন তো? শিরক, শরীকানা। এটা মানুষ পছন্দ করে না। আপনি একটা জমিন কিনেছেন, কিছুদিন পরে বললাম ভাই এই জমিনের সাথে আমিও শরীক ছিলাম, আপনার কেমন রাগ হবে কত? মামলা করবেন না? মানলামে করবেন না? করবেন। এই মামলা নিয়ে 20 বছর খান 50 বছর আপনি এই মামলা নিয়ে বলবেন, কি হয়েছে? আমি তো সব জমি চাচ্ছি না, অল্প একটু জমি চাচ্ছিলাম আপনার কাছে, শরীকানা দাবি করেছি। আপনি সামান্য মানুষের জমি তো আপনার না, এ জমি তো আপনার না, আজকে মরে গেলে কালকে আর একজনের। সে সামান্য এক শতক জমির জন্য 50 বছর লড়ছেন আপনি, যে আর একজনের শরীকানা দাবি করেছে। আল্লাহ আপনার সবাই বানালো, তাদেরকে আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন, আল্লাহর কেমন রাগ হবে? যে আমি সবাই বানালাম আর এদেরকে ধরে ধরে আমার সাথে শরীক করতেছে। এই জন্য ভাই আমরা মুসলমান, এই বিষয়টা আপনি একটু রাখেন ভাই আগে। আমরা বাঙালি হওয়ার আগেও কিন্তু আমরা মুসলমান, আমরা একজন রাজনৈতিক নেতা হওয়ার আগে কিন্তু আমরা মুসলমান। আমাদের সব কিছুর আগে আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের কোরআন আছে। আমরা এমন মুসলমান যে আমাদের গায়ে কাটা ফুটলেও আমাদের কি লেখা হয়? সব লেখা হয়। আমরা জ্বরে আক্রান্ত হলেও আমরা সব লেখা হয়। আমরা মরলেও আমরা আমাদের লাখ টাকা, আর বাঁচলেও আমরা লাখ টাকা। আমরা মরলে জান্নাতি, আজীবনের সুখের জান্নাত আমাদের, আর বাঁচলেও দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি হলো এই মুসলমান। যে পাশের রাষ্ট্রে হিন্দুদের দেখেন, এই যে অবাঞ্ছিত লোন কাটতে হয়, এটা মুসলমান ছাড়া আর কেউ শিখায় নাই, জানেন আপনারা? এই যে কুলুপ করতে হয়, কুলুপ বোঝেন? টিস্যু ব্যবহার করতে হয়, বাথরুমের পরে যে টিস্যু ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, এটা মুসলমানরা সারা বিশ্বকে শিখে আছে। এখনো পর্যন্ত অনেক উন্নত রাষ্ট্রের মানুষরা টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না বাথরুম করার পর। এত গিদেলের গিদেল, এত নোংরা, এত অপরিচ্ছন্ন। এখন আপনি বলতে পারেন যে হুজুর আমাদের দেশটা এরকম, আপনি তো মুসলমান না ভাই, ভালো করে আপনি তো 100% মুসলিম না। আপনার বাড়ি নোংরা থাকে কিভাবে? আপনি মুসলমান। আপনার বাথরুম নোংরা থাকে কিভাবে? আপনি মুসলমান। আপনার শরীরের লোম কাটেন না, আপনি কিসের মুসলমান? আপনার অবাঞ্ছিত লোমগুলো বাড়তেছে তো বাড়তেছে, জঙ্গল হয়ে যাচ্ছে, আপনি কিসের মুসলমান? এই কথা আমি বলতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে এই যে ইউরোপ আমেরিকার আমরা দেখতেছি, এগুলো শিখাইছে মুসলমান। বাথরুম করা শিখাইছে মুসলমান, আল্লাহ রাসূল নিজে শিখাইছেন। বাথরুমে কোন পা দিয়ে যাবে, কোন পা দিয়ে আসবে, সেটাও শিখাইছেন। অল টাইম পবিত্র থাকে পৃথিবীর মধ্যে কোন জাতির মানুষ? সব সময় পবিত্র থাকে কোন ধর্মের মানুষ? গোসল করলে, ফরজ গোসল হলে, গাওয়া পবিত্র হয়ে গেলে পুরো শরীর গোসল করে পবিত্র হয়ে যায়। দিনে 5 বেলা পবিত্র। কোন কোন মুসলমান এমন আছেন যে সবসময় ওদের সাথে থাকেন, সবসময় পবিত্র। এ জাতি আপনি পাবেন কই? কোথায় পাবেন? এলোমেলো কোনো কিছু মুসলমানিত্বের ভিতরে নাই। এত সুন্দর ধর্ম পাওয়ার পরেও আপনার কি দুর্গার কাছে যাওয়া লাগবে ভাই? এত সুন্দর ধর্ম পাওয়ার পরেও আপনার কেন পুজো মণ্ডপে যাওয়া লাগবে? এটা আমার তো বুঝে আসে না। আজকের মুসলমানরা কেন মাইর খাচ্ছে, এটা একটা উত্তম সবচেয়ে বড় নিদর্শন। গতকালকে একজনের সাথে কথা হচ্ছিল, কি কথা? যে এই যে আমরা যে এত কিছু বলতেছি, গত
অনেকে রাগ হয় বললে, কিন্তু উদাহরণের জন্য মাঝে মাঝে বলতে হয়। 16-17 বছর আমাদের এই অভয়নগর রাজত্ব করেছে কারা? হিন্দুরা। কথা বলেন, হিন্দুরা। এই হিন্দুরা বসাইছে কিনা? আপনি কি আশ্চর্য হয়ে যাবেন, ওনার সাথে রয়েছে কারা? ওনারা সাপোর্ট দিচ্ছে কারা? খারাপ কারা? তাহলে এবার ভাই আপনি আপনার এটা বিষয়টা খারাপ দিকে নিয়েন না, আপনি নিজেকে চিন্তা করেন যে আল মারউ মা'a মান আহাব্বা, এই হাদিস কিভাবে আপনার ক্ষেত্রে ঘটবে? কিভাবে ঘটবে? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে তুমি যাকে ভালোবেসেছিলে তার সাথে তোমার হাসর, চলে যাও তুমি, আমি মুহাম্মদের সাথে যাব, আর আপনি তো যাবেন হিন্দুর সাথে। আপনার হাসরের কি অবস্থা হবে? আপনার কবরের কি অবস্থা হবে? আপনার জান্নাত জাহান্নামের কি অবস্থা হবে? মিয়া, আপনি হাসরের ময়দান সম্পর্কে জানেন? আর আল্লাহ যদি ওই সময় বলে দেয় যে সারা জীবন যার সাথে ছিল তার সাথে চলে যাও, তো একজন হিন্দু কোনোদিন জান্নাতে যাবে? তো আপনার যদি সেই দলে পড়ে যায়, আপনার নাম, আপনি কি পরিস্থিতি ঘটবে সেদিন? কেউ বাঁচাতে পারবে আপনাকে? এই জন্য ভাই ইসলামের উপরে আসেন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নাই। খ্রিস্টান ধর্ম আল্লাহর প্রেরিত ধর্ম, গ্রহণ করা হবে না এখন। তাওরাত আল্লাহর প্রেরিত কিতাব, যে তাওরাত মানতেছে যারা, তাদেরটাও গ্রহণ করা হবে না। ইনজিল আল্লাহর প্রেরিত কিতাব, যারা তা এখনো মানতেছে তাদেরটাও গ্রহণ করা হবে না। সব বানচাল হয়ে গেছে, এখন খালি একমাত্র ইসলাম, তাছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এই জন্য মেরে দোস্ত, অত্যন্ত হৃদয়ের রক্তক্ষরণ থেকে কথা বললাম যে আজকের আমাদের এই সার্বভৌম স্বাধীন বাংলাদেশের প্রধান যে রাষ্ট্রপ্রধান বলতেছে, প্রধানমন্ত্রী যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অবয়ব দিয়ে ভারতের মুর্শিদাবাদের এক মণ্ডপের দুর্গার পায়ের নিচে অসুর আকৃতি দিয়ে বানায় রাখছে। আর তারা বলতেছে যে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। ওই ভারতরা বলতেছে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো বাংলাদেশ, এই জন্য দুর্গার নিচে দিলাম যাতে এই শত্রু দমন হয়ে যায়। হাতে মাথা কাটা একটা মূর্তি, সেটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মূর্তি। তো আমার কথা হলো, যে কথা পূর্বে বলেছি, আমার কথা হলো যে হিন্দুদের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই, যা মনে চাবে সেই রকম আকৃতির মূর্তি দিয়ে রাখবে। এটা কি কোনো ধর্ম? এটা তো একটা হাস্যকর ধর্ম হয়ে গেল। নিজেদের ধর্মটাই নিজেরা ঠিক রাখতে পারলে না, আর ভারতের প্রত্যেকটা জনগণের ভিতরে এই ঔষধ ঢুকাই দেওয়া হয়েছে যা আমাদের শত্রু বাংলাদেশ। আমরা কিন্তু শত্রু হিসেবে তাদেরকে দেখি না, আমরা বন্ধু হিসেবে। আমরা চাই পরস্পর দুই দেশ পাশাপাশি, প্রতিবেশী দুই দেশ বন্ধুত্ব সুলভ আচরণ হবে, দাদাগিরি চলবে না। দাদাগিরি চলবে না, বন্ধুত্বমূলক আচরণ। তোমাদের সাথে আমাদের সম্প্রীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা করব, কিন্তু দাদাগিরি যখনই করতে আসবা তখনই তোমাদের সাথে আমাদের সমস্যাটা। এই সমস্যাটার কারণে এই গণ অভ্যুত্থান, আর কিছু না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই একমাত্র পুরো শিরিক মুশরিককে পুরো দুনিয়া থেকে সাফ করে দেওয়ার জন্যই রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই ঘটনায় আমি আপনাদের সামনে বলতেছিলাম, পুরো দুনিয়া থেকে শিরিককে বানচাল করে দেওয়ার জন্য, ধুয়ে মুছে সাফ করার জন্য রাসূলকে প্রেরণ করেছিলেন। আর আমরা মুসলিম, আমরা শিরিকের সাথে জড়িয়ে যাচ্ছি। আর আমার সবচেয়ে কষ্ট হলো ইসলামিক দলগুলো যখন মূর্তি মণ্ডপে যে শুভেচ্ছা জানায়, এখানে আর ভাষা থাকে না বলার কিছু। কেন মুসলমানদের শক্তি তোমাদের যথেষ্ট না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।